বাংলা ভাষা ও সাহিত্যের আকাশে যে নক্ষত্রের আলো যুগের পর যুগ ধরে বাঙালির হৃদয় ও মননে আলোকিত করে চলেছে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 25শে বৈশাখ, বাঙালির চিত্ত ও সংস্কৃতিতে চিরস্থায়ী আসন পেতে থাকা কবিগুরুর 165তম জন্মবার্ষিকী। বাঙালির কাছে তার জন্মদিন কেবল এক কবির জন্মস্মরণ নয়, বরং আনন্দ, আবেগ ও সাংস্কৃতিক চেতনার এক মহোৎসব। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক রুচির নির্মাতা। তার সৃষ্টি মানুষের হৃদয়ে ভালোবাসা, মানবতা ও সৌন্দর্যের বোধ জাগিয়ে তোলে। তার সাহিত্যকর্মের ব্যাপ্তি ও বৈচিত্র্য বিপুল ও বিস্ময়কর। কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, শিশুতোষ রচনা ও চিঠিপত্র, সাহিত্যের এমন কোনো শাখা নেই যা তার অনন্য সৃষ্টিতে সমৃদ্ধ হয়নি। তার রচিত 2000-এর বেশি গান আজ রবীন্দ্রসঙ্গীত নামে বাঙালির কাছে আবেগ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। তার চিত্রকলা উপমহাদেশের চিত্রকলাকে আধুনিকতার পথ দেখিয়েছে। রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে শুধু সমৃদ্ধই করেননি, তাকে আধুনিক চিন্তা, মনন ও সৌন্দর্য বর্ধন প্রকাশের শক্তিশালী বাহনে পরিণত করেছেন। তার কবিতায় মানব হৃদয়ের সব ভাবের প্রকাশ ঘটেছে। তার গান আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, দেশপ্রেম ও মানবতার সুরে অনুরণিত। জীবনের এমন কোনো অনুভূতি নেই যা তার সৃষ্টিতে স্পর্শ পায়নি। বাংলা সাহিত্যকে তিনি এমন উচ্চতায় নিয়ে গেছেন যেখানে বিশ্বও বিস্ময়ে তাকিয়েছে। এ কারণে বহু যুগ পেরিয়ে গেলেও তার কবিতা, গান ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। বাংলা 1268 সালের 25শে বৈশাখ অর্থাৎ 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রখ্যাত দার্শনিক ও সমাজ সংস্কারক। মা শারদা সুন্দরী দেবী ছিলেন স্নেহময়ী গৃহিণী। পরিবারের সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলার পরিবেশে বেড়ে ওঠা রবীন্দ্রনাথ ঠাকুর খুব অল্প বয়সেই নিজের অসাধারণ প্রতিভার পরিচয় দেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলা ভাষা সর্বশ্রেষ্ঠ কবি ও বিশ্ব সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।